আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ আমন্ত্রণ জাগো বাংলা জনপদ বার্তায় আপনাদের সাথে আছি আমি জেরিন হাসান। এখনকার সংবাদ একই সাথে জাগো বাংলার ইউটিউব চ্যানেল ও জাগো বাংলার ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আলমগীর ও ফয়সাল, এমন তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার তারা মিরপুর ১০ এলাকা থেকে একটি প্রাইভেট কারে করে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করে। পরে ওই গাড়ি থেকে নেমে অন্য একটি প্রাইভেট কারে ওঠে তারা। দ্বিতীয় গাড়িতে করে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার পেট্রোল পাম্প এলাকায় পৌঁছানোর পর স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্তে নেওয়া হয়। সেখান থেকে সীমান্ত পার করে তাদের ভারতে পাঠিয়ে দেওয়া হয়। পরে ওপার থেকে আরেকজন তাদের রিসিভ করে নেয় বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে সীমান্ত এলাকায় মানব পাচারের সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী উপজেলা নালিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সিবিরন দিও ও সঞ্জয় লিপি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নালিতাবাড়ি থানায় হেফাজতে রাখা হয়েছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া জানান, ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় হালুয়াঘাট থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ। মঙ্গলবার সকালে সংগঠনের বাগেরহাট জেলা শাখার উদ্যোগে দশানী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের বাগেরহাট জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি সার্জেন্ট অবসর শেখ মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসর মোহাম্মদ আল মামুন শেখ, সহসভাপতি সার্জেন্ট অবসর রেজাউল কবির রতন, উপদেষ্টা অনারারি ক্যাপ্টেন অবসর মোহাম্মদ আব্দুল হক, উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসর মোহাম্মদ কাজী নুরুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক সার্জেন্ট অবসর মোহাম্মদ শাহিন মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার অন্যান্য সদস্যরা। যথাযোগ্য মর্যাদায় নাটোরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ৩০ বার তোপধ্বনির মধ্য দিয়ে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের বিদেহী আত্মার মাগফেরাতের কামনা করে দোয়া করা হয়। নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহিন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। প্রিয় দর্শক, জাগো বাংলা টেলিভিশনের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন jagobanglatv.us। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সঙ্গে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।